হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আজকে সাউথ ইন্ডিয়ান একটি ডিশ বানিয়ে দেখাবো, মেদু রেসিপি বা বিউলির ডালের বড়া। বিউলির ডালটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে আমি 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে। এটাকে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, একেবারেই কোনো দানা অংশ থাকবে না সেরকমভাবেই। আর অবশ্যই অল্প অল্প পানি অ্যাড করেই বাটতে হবে। দেখতেই পাচ্ছ উল্টানোর পরে কিন্তু ব্যাটারটা গড়িয়ে পড়লো না। ঠিক এই রকমই টাইট কনসিস্টেন্সি রাখতে হবে। একেবারেই অনেকটা পানি দিয়ে বাটার কোনোই দরকার নেই, তাতে করে কনসিস্টেন্সিটা বুঝতে পারবে না, পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি প্রয়োজন মতো দিয়েই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। ঠিক এই রকমই টাইট কনসিস্টেন্সি রাখতে হবে। এবারে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 12টা কারি পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে। তোমরা চাইলে আদাটা ফাইন কুচিয়েও দিতেই পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা যে যার স্বাদ মতোই দিয়ে নিও। 1 টিস্পুন কালো মরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও দিতেই পারো বা সুজিও দিতে পারো। সুজি, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো তিনটের একটাই দিলেই হবে। এটাকে একটু ক্রিস্পিনেস আসার জন্যই অ্যাড করা। খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যে যার স্বাদ মতোই কিন্তু ঝালটা বুঝে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারো। তবে বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কা দেওয়ার আগে কিছুটা তুলে তার জন্য ভেজে তারপর কাঁচা লঙ্কা অ্যাড করে এইভাবে খুব ভালো মতো 10 মিনিট হাত দিয়ে বিট করে নিতে হবে। বিট করতে করতে দেখবে ব্যাটারের কালারটা একদম সাদা হয়ে গেছে, তখনই বুঝতে হবে বিট একেবারেই রেডি হয়ে গেছে, ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আর এইভাবে রেডি হয়ে যাওয়ার পরে ব্যাটারটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কি না বড়ার জন্য চেক করে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে পানি নিয়ে তার মধ্যে অল্প একটু ব্যাটার এইভাবে ছেড়ে দিলে দেখবে ভেসে আছে, তলায় পড়ে থাকবে না। আর যদি ডুবে যায় তাহলে আরও কিছুক্ষণ বিট করে নিও। দেখতেই পেলে আমি ওই ব্যাটার এই পানির মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে, একেবারেই তলায় ডুবে নেই। ঠিক এরকমভাবেই চেক করে নিতে পারো তোমরাও। বেশ কিছুটা তেল কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে গরম করে নিয়েছি। 2 রকম পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো বড়ার স্টাইলটা। এরকম ছাঁকুনির পেছন দিকটায় ব্যাটার লাগিয়ে, দেখতেই পাচ্ছ ছাঁকুনিটা অবশ্যই কিন্তু পানিতে ধুয়ে নিতে হবে, শুকনো ছাঁকুনিতে নেওয়া যাবে না। মাঝখানে এইভাবে গোল করে দিতে হবে। আমার হাতে ব্যাটার লেগে আছে তাই অসুবিধা হচ্ছে বলে হাতটা আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ভিজে হাতেই কিন্তু ভালো হয়, শুকনো হাতে এই জিনিসটা ভালো হবে না, হাতে লেগে যাবে। হাতটা ভিজিয়ে নেওয়ার পরে মাঝখানে এইভাবে গোল করে ঘুরিয়ে দিলাম। এবারে এটা আমি কড়াইয়ের মধ্যে ধরবো। অবশ্যই হাতে পানিটা ঝাড়িয়ে কিন্তু কড়াইয়ের কাছে যেতে হবে, আর যাতে পানিটা কড়াইয়ের মধ্যে যাওয়ার পরে তেলে পড়ার পরে ছিটকিয়ে না আসে, তাই অবশ্যই হাতটা কিন্তু মুছে নিতে হবে। এইভাবে কয়েকবার নাড়া দিতে হবে। যখন ভাজা হয়ে যাবে ভিতর থেকে তখন আপনা ছাঁকুনি থেকে ছেড়ে যাবে। আর হাতটা এইভাবে পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। হাতের মধ্যেও কিভাবে শেপ দেব সেটা দেখিয়ে দিচ্ছি। 2 রকমভাবেই আমার সুবিধা, যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবেই করো। কিছুটা ব্যাটার হাতের মধ্যে তুলে নিয়ে আবারও হাতটা কিন্তু আমি ধুয়ে নেব, তাতে করে ব্যাটারটা আমার হাতে লেগে আছে বলে ভালো করে মাঝখানে যে গোল অংশটা আমি রেডি করতে পারবো না, তাই অবশ্যই হাতটা ভিজে রাখতে হবে। এইভাবে গোল করে নেওয়ার পরেই কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেব, সেটিকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে হাতটা উল্টিয়ে কিন্তু কড়াইয়ের উপরে ধরলেই পড়ে যাবে, বাট তোমাদের আরও একরকমভাবেই দেখিয়ে দেওয়ার জন্য আমি এইভাবে হাত দিয়ে টানলে কিন্তু ইজিলি চলে আসবে, যদি ব্যাটারটা একটু শক্ত পরিমাণ হয় আর হাতটা যদি খুব ভালো মতো ভিজে থাকে। এইভাবে আর একটা হাত দিয়ে টেনে কড়াইয়ের মধ্যে দিতে পারো, নতুবা ওই হাতটা এরমভাবে কড়াইয়ের উপরে উল্টিয়ে দিলে বা উল্টিয়ে ধরলে ওটা আপনা আপ কড়াইতে পড়ে যাবে। আর ছুরি বা কাঁটা চামচ যেটা সুবিধা হবে, কোনো একটা সরু অংশ দিয়েই কিন্তু এটা উল্টাতে খুব সুবিধা হয়, তাই আমি ছুরি দিয়েই কিন্তু এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর ব্রাউন কালার করে নেব। এটা হোয়াইট চাটনি বা সাম্বারের সাথে খেতে খুব ভালো লাগে, তাই ফ্রেশ কোকোনাট আমি রেখেছি 1 কাপ।
এগুলো একটা সাইড ব্রাউন কালার হয়ে গেছে, তাই উল্টিয়ে দিচ্ছি। আর খুব ভালো মতো কালার এসে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে তবে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর টিস্যু পেপারের উপরেই রাখছি, তাতে করে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেবে। তোমরা টিস্যু পেপার হাতের কাছে না পেলে একটা স্ট্রেনারের উপরে, ছিদ্রওয়ালা স্ট্রেনারের উপরে রাখলেও হবে, তাতে এক্সট্রা অয়েলটা ঝরে যাবে। কোকোনাটটা, নারকেলটা আমি খুব ভালো মতো ঘুরিয়ে এভাবে কুড়িয়ে নিয়েছি। তোমরা এক্সট্রা কুড়িয়েও ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে সব মশলা একসাথে দিয়েও বেটে নিতেই পারো। আমি এখানে বাদাম রেখেছি, একটু রোস্টেড করে নিয়েছি। আর ওটা আছে ছোলার ডাল। এটা তোমরা ছোলা ভাজা অ্যাড করো। আমার কাছে ছোলা ভাজাটা অ্যাভেলেবেল ছিল না, তাই ছোলার ডালটাকে আমি রোস্ট করে এর মধ্যে অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি কারি পাতা, 4 টেবিল স্পুন টক দই দিলাম, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি অ্যাড করতেই পারো যদি পছন্দ হয়। আর দিয়ে দিলাম 1 ইঞ্চ আদা আর একটু পানি। এটা ভালোভাবে বেটে নিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম, আবারও বেটে নেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে খুব ভালো মতো রেডি হয়ে গেছে, আর একদম ফাইন পেস্ট রেডি হয়েছে। এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে আমি ভালো করে নাড়িয়ে নেব। এটা গাঢ় চাটনি একেবারেই ভালো লাগে না, তাই একটু পাতলা করে নিতে হবে। 1 টেবিল স্পুন সয়াবিন অয়েল কড়াইয়ের মধ্যে অ্যাড করে 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে আর কারি পাতা 8টা। সর্ষের বদলে তোমরা রাই দিতে পারো। ভাজা ভাজা করে কড়াই অফ করে এটা চাটনির উপরে আমি ঢেলে দিলাম। একেবারেই রেডি হোয়াইট চাটনি। খুব ভালো মতো এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি, তেলটা আর মশলাটা যাতে চাটনির মধ্যে মিশে যায়। দেখতেই পাচ্ছ মেদু বা বিউলির ডালের বড়া একেবারেই রেডি। আশা করছি সবাইয়ের খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর অবশ্যই পাশে থাকা বেল বাটন প্রেস করে সাথে থাকো। আর সবাই খুব ভালো থাকো, সবাই খুব এনজয় করো। আল্লাহ হাফিজ।